জনপ্রিয়তা এমন এক জিনিস, মানুষের মনের মণিকোঠায় যদি কষ্ট লাগে তাহলে সেখান থেকে আর বেরোতে পারে না। মানুষের মনের শাকিব খান বর্তমানের আন্দোলন নিয়ে দুই একটি ভুল করেছেন, সে বিষয়ে পরের ভিডিওতে জানাবো। আর অপু বিশ্বাস যে রক্ত পাষণ্ডতা দেখিয়েছেন তা কিন্তু নজিরবিহীন। এই ভিডিওতে অপু বিশ্বাসের বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে সকলেই পরিচিত আমাদের সকলের হারুন ভাইয়া, হারুন স্যার ভাইয়া। আসলে হারুন ভাই একটা পজিশনে আছে, আমরা সকলেই জানি, কিন্তু আসলে উনি আমাদের অভিভাবক হয়ে আছেন, যেটা আমি ব্যক্তি অপু বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস হিসেবে আমি এটুকুই বলবো যে যে কোনো সংস্থার জন্য অভিভাবক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিচ্ছেন ডিবি পর্দা আবার তুলে দিচ্ছেন, ডিবি পাতে খাবার তুলে খাবার খেতে বসেন, অপুর পাতে খাবার। আপনারা দেখেন, জনপ্রিয়তা এমন এক জিনিস, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, এরা পচে গলে দুর্গন্ধ বেরিয়েছে। এরা মানবিকতার পক্ষে অবস্থান নেয়নি, এরা খুনের পক্ষে অবস্থান নিয়েছে, খুনকে সমর্থন দিয়েছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। এরা মানুষের হৃদয় থেকে, হৃদয়ের নরম জায়গায় আঘাত করেছে, যে কারণে দেখুন এদের দিকে তাকিয়ে মানুষ এখন আবর্জনা নিক্ষেপ করতেও রাজি নয়। আজকের ভিডিওতে এদের সাথে অপু বিশ্বাসের কী মিল সেই নিয়ে আলোচনা করব। অপু বিশ্বাস, এই যে দেখছেন, কত পাষাণ হতে পারে একটা মানুষ, কত রক্ত পিপাসু হতে পারে, আর কত চোখ কানা হতে পারে, ওনাকে না দেখলে আসলে বোঝা যায় না। এই লোকটা আপনার এই যে একটা আন্দোলন হলো, হাজার হাজার মানুষ মারা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, সব তরতাজা প্রাণ, তরুণ, কিশোর, বাচ্চা। এই রক্তাক্ত সময়ে তার হাসি খুশি থামে নাই। সে চাইনিজ খেতে যায়, আবার খেতে যায়, ঠিক আছে, ভালো কথা, সেগুলো পোস্ট দিচ্ছে। এটা কি আনন্দের সময়? কত রকম ভয়ঙ্কর হতে পারে তারা, কত ডেঞ্জারাস মানসিকতার হতে পারে। যাই হোক, দেশে একটা পরিবর্তন এসেছে। ক্রীড়ামন্ত্রী পালিয়ে গিয়েছে, সাবেক ক্রীড়ামন্ত্রী পালিয়ে গিয়েছে। ক্রীড়ামন্ত্রী বলছি এই কারণে, উনি দীর্ঘদিন মানুষকে পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এই কারণে ক্রীড়ামন্ত্রী বলছে। সাবেক ক্রীড়ামন্ত্রী বা প্রধানমন্ত্রী বলতে পারেন। এই তাকে বিদায় করতে গিয়ে হাজার হাজার কিশোর, তরুণ, শিশুকে নিহত করেছে দানব পুলিশের ভেতরে থাকা সন্ত্রাসীরা। এখন তারা মাপ চাইছে। কিন্তু তাদের ভেতরে যেসব অপরাধীরা আছে, খুনিরা আছে, তাদেরকে আগে তাড়াতে হবে। যদিও ক্রীড়াদানমন্ত্রী পালিয়ে গিয়েছে, কিন্তু এখানে ধরেন পুলিশ প্রধান, এই যে মেট্রোপলিটন, তারপরে প্রশাসন, জেলায় জেলায় যে প্রশাসন আছে, সবগুলো কিন্তু তার প্রশাসন, অত্যাচারী প্রশাসন। অর্থাৎ এখনও তার রাহু থেকে বের হতে পারেনি। তার উপরে এই যে অপরাধীরা, খুনিরা, দুর্নীতিবাজরা, চোরেরা, লুটপাটকারীরা পালিয়ে যাচ্ছে। কে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? তারাই তো সব, তাই না? যারা যারা পালিয়ে দেওয়ার ব্যবস্থা করছে তারাও তাদের লোক, যারা পালিয়ে দিচ্ছে তারাও অত্যাচারী, যারা পালিয়ে দেওয়ার ব্যবস্থা করছে তারাও অত্যাচারী। এখন আমরা সাধারণ মানুষ যারা আন্দোলন সমর্থন দিয়েছি বা আন্দোলনে উৎসাহ দিয়েছি, তারা কিন্তু মনে করছি যে হয়ে গেছে কাজ, কিন্তু এই সুযোগেই তারা চান্স খুঁজে নিচ্ছে। যেমন কিছু গোপন রাজনৈতিক দল আছে, সিপিবি, তারপরে আপনার ছাত্রমৈত্রী, বিশেষ করে প্রথম আলো কিন্তু সিপিবির পত্রিকা। প্রথম আলোর সম্পাদক সিপিবির সভাপতি, ছাত্রমৈত্রীর সভাপতি ছিল এই যে মতিউর রহমান। এরপরে যেই আনিসুল হক, সে ভারতপন্থী রয়ের পরিচালিত এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির একজন গুরুত্বপূর্ণ লোক ছিল। শাহরিয়ার কবিরের সাথে আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির গুরুত্বপূর্ণ লোক ছিল। এই পরিস্থিতিতে এত চিন্তা করে মানুষ, স্বজন হারানোর কান্না, রাস্তায় মানুষ বন্ধু হারানোর কান্না,
রক্তপাতের কান্না, অত্যাচারের চিন্তা, বীভৎস স্মৃতি। চিন্তা করেন, একটা ছাত্রকে গুলি করে এফোড় ওফোড় করে দিয়েছে, 2 হাঁটুতে গুলি করে, বাহুতে গুলি করে, তারপরে গলায় গুলি করে দিয়েছে, কষ্ট দিয়ে মেরেছে। এখন তার ছোট ভাইয়ের হাতে যদি খুনির দিকে একটি লাঠি নিয়ে ছুটে আসে, তার স্পিডটা কেমন হবে? প্রতিশোধের স্পিড হবে ন্যাচারালি। তারপরও মানুষ কিন্তু সংযত, অনেক সংযত। মানুষ কিন্তু সেদিকে যায়নি। কিন্তু আমরা দেখছি কিছু মূর্তি ভাঙা হচ্ছে, কিছু স্থাপনা ভাঙা হচ্ছে, সেনাবাহিনী ভাঙছে কিন্তু ক্রেন দিয়ে। তারাই কিন্তু আবার দেখেন, যারা ভাঙছে এরাই আবার ব্লেম দিবে ছাত্রদেরকে, মিডিয়াতে দেখাবে ছাত্ররা ভাঙছে। এই ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করা দরকার, অনেক অত্যাচারী লোককে সরানো দরকার, নয়তো অত্যাচারের ভয় কাটবে না মানুষের কাছ থেকে, মানুষের মন থেকে। সবাই বলে যে রেমিটেন্স পাঠান, এখন টাকা পাঠান, দরকার কি দরকার? 50 জন খুঁজে খুঁজে বা 100 জন পুলিশ অফিসার, প্রশাসনের কর্মকর্তা, আবেদ আলীর মতো, বেনজিরের মতো, হারুনের মতো, বিপ্লবের মতো 100 জন খুঁজে বের করলেই সরকার 5 বছর চলতে পারবে, 5 বছর চলতে পারবে। তারা আসল দিকে ফোকাস দিচ্ছে না। তাছাড়া দেশ সাময়িকভাবে ইন্টারিম টাইমে দেশ পরিচালনার জন্য যাদেরকে সিলেক্ট করা হচ্ছে, তারা কিন্তু সব দেখা যাচ্ছে যে ওই ঘুরে ফিরে ভারতপন্থী। এই যে শাহদিন মালিকের সাথে আলাপ করছে, সে ভারতপন্থী। সলিমুল্লাহ খান ভারতপন্থী। সলিমুল্লাহ খানকে চিনেন? যখন 2022 সালে ডিসেম্বরে শেখ হাসিনার সাথে কেউ দেখা করছে না, কি কোনো দেশ আমন্ত্রণ করছে না, তখন এই সলিমুল্লাহ খান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছে। সলিমুল্লাহ খান কিন্তু ফ্রান্স এম্বাসির সাথে ভালো সম্পর্ক। সলিমুল্লাহ খান শাহবাগের যে খুনি ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান দিয়েছিল, সেই বিচারহীন ফাঁসি চেয়েছেন, বিচার চান নাই, ফাঁসি চেয়েছেন। সলিমুল্লাহ খান কিন্তু সেই খুনি, শাহবাগের খুনি। এরপরে শাহদিন মালিক, সে কোনোদিন কোনো অন্যায়ের বিরুদ্ধে বোল্ড হতে আমরা দেখিনি। যাই হোক, এই অপবিশ্বাসের কথা বলি। অপবিশ্বাস সেই পাষাণ, যাকে রক্ত ছোঁয় না, রক্তও কষ্ট দিতে পারে না, জীবনহানিও কষ্ট দিতে পারে না, সেই ধরনের পাষণ্ড সে, এবং মুনাফেক। আপনারা দেখেছেন, দেখাইছিলাম সে কিভাবে পল্টি নিয়েছে। সে যেখান থেকে সুবিধা নিয়েছে সেখান থেকে সে নড়ে গিয়েছে। এখন সে পারলে ওই কি বলে অন্য কারো সেনাপ্রধানের ছবি দিবে, যদি একটি ছবি তুলতে পারে সেনাপ্রধানের সাথে, সেই ছবিটা সে দিয়ে দিবে। অথবা যে ছুপ্পু প্রেসিডেন্ট মহামান্য, সে কিন্তু ইসলামী ব্যাংকের দুর্নীতিবাজ। এই ইসলামী ব্যাংকের শত শত কোটি টাকা লোপাটের সাথে সে জড়িত। তার সাথে যদি অপবিশ্বাসের একটি ছবি থাকতো, অপবিশ্বাস এবং সেই ছবিটা দিয়ে দিত। এই বিশাল ব্যাপারের সাথে অপবিশ্বাস কোনো ব্যাপার না। তারপরও অপবিশ্বাসের কথা কেন বলছি? কারণ এটা একটা প্রতীক হয়ে গিয়েছে, সহজে মানুষ বুঝে। এত বেশি সুবিধাবাদী, কারণ তাকে নিয়ে মানুষ চর্চা করে, অপবিশ্বাসকে নিয়ে ভাবে। মানুষ ভুলে নিজের অজান্তে তাকে অনেক পছন্দ করত, কারণ জানতো না অপবিশ্বাস যে এত টেরোরিজম মেন্টালিটির, এত সন্ত্রাস মেন্টালিটির, এত আগ্রাসী, এত আক্রমণাত্মক, এত পাষণ্ড। মানুষ জানতো না, যে কারণে না জেনে মানুষ তাকে পছন্দ করত। তাছাড়া মানুষ তো মেগাস্টার শাকিব খানকে পছন্দ করে। শাকিব খানেরও যথেষ্ট কিছু ভুল আছে এই আন্দোলন নিয়ে, কালকে বা পরেই সেই ভিডিওটা বানাবো। যথেষ্ট ভুল করেছেন শাকিব খান এই আন্দোলনকে নিয়ে, এখনও ভুল করে যাচ্ছে। যাই হোক, এই যে সাকিব আল হাসান কত জনপ্রিয় না, সে কিন্তু শেষ, বিড়াল হয়ে গিয়েছে। মাশরাফি বিন মুর্তজা ইমরান খানের মতোই জনপ্রিয় ছিল পাকিস্তানের, সে শেষ। মাশরাফি বিন মুর্তজা পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে এখন। সাকিব খান, মেগাস্টার সাকিব খান যদি আর 2-1টা ভুল করেন,
পতন হয়ে যাবে। জনপ্রিয়তা এমন এক জিনিস, মানুষের মনের মণিকোঠায় যদি কষ্ট লাগে তাহলে সেখান থেকে আর বেরোতে পারে না। মানুষের মনের শাকিব খান বর্তমানের আন্দোলন নিয়ে দু একটি ভুল করেছেন, সে বিষয়ে পরের ভিডিওতে জানাবো। আর অপু বিশ্বাস যে রক্তপাষণ্ডতা দেখিয়েছেন তা কিন্তু নজিরবিহীন। এই ভিডিওতে অপু বিশ্বাসের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখেন, জনপ্রিয়তা এমন এক জিনিস, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এরা পচে গলে দুর্গন্ধ বেরিয়েছে। এরা মানবিকতার পক্ষে অবস্থান নেয়নি, এরা খুনের পক্ষে অবস্থান নিয়েছে। খুনকে সমর্থন দিয়েছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। এরা মানুষের হৃদয় থেকে, হৃদয়ের নরম জায়গায় আঘাত করেছে, যে কারণে দেখুন এদের দিকে তাকিয়ে মানুষ এখন আবর্জনা নিক্ষেপ করতেও রাজি নয়। আজকের ভিডিওতে এদের সাথে অপু বিশ্বাসের কী মিল সেই নিয়ে আলোচনা করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।